15ই আগস্টের সকাল। কৃষ্ণনগরের একটি স্কুলের মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা পতাকা উত্তোলন করছিল। এদিকে স্কুলের হেডমাস্টার মশাই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলছিলেন। আজ আমরা দেশের বীর সন্তানদের স্মরণ করব, যারা আমাদের দেশের জন্য স্বাধীনতা এনেছেন, কিন্তু এর পরেও আমাদের মনে অনেক কুসংস্কার, হিংসা আর লোভের অন্ধকার রয়ে গেছে। এগুলো থেকে কি আমরা সত্যি মুক্ত হতে পেরেছি? মাস্টারমশাইয়ের কথা শুনে সকল ছাত্রছাত্রী চুপ করে রইল। আর ঠিক তখনই একটা আলোর ঝটকা। মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রাণপ্রিয় গোপাল ভাঁড়ের আত্মা যেন কোনো এক জাদু বলে কৃষ্ণনগরের স্কুলের মাঠে আবির্ভূত হলেন। তিনি দেখলেন ছোট ছোট ছেলেমেয়েরা পতাকা হাতে দাঁড়িয়ে আছে। সকলেই তো গোপাল ভাঁড়কে দেখে অবাক। যার কথা শুনে এসেছে গল্পে, আজ তিনি সাক্ষাৎ 15ই আগস্টের দিনে কৃষ্ণনগরের মাঠে এসেছেন। সকলেই গোপাল ভাঁড়কে হাত জোর করে প্রণাম জানালো। এরপর গোপাল সকল ছাত্রছাত্রীদের স্বাধীনতার আসল অর্থ বোঝাতে লাগলেন। জাদু বলে বিভিন্ন রঙের লাড্ডু নিয়ে এসে প্রতিটি রঙের প্রতীকী অর্থ কী তা বোঝাতে লাগলেন। গোপাল ভাঁড় তার হাত থেকে একটি মিষ্টির থালা বের করলেন, যেখানে 4টি ভিন্ন রঙের মিষ্টি ছিল। গোপাল বললেন, এই মিষ্টিগুলো শুধু খাবার নয়, এগুলো আমাদের স্বাধীনতার প্রতীকী কালার। এদের প্রতিটি রং তোমাদের জীবনে স্বাধীনতার আসল মানে বোঝাতে সাহায্য করবে। গোপালের হাতে প্রথম মিষ্টিটা ছিল গেরুয়া রঙের। গোপাল গেরুয়া মিষ্টিটা হাতে নিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, এই যে গেরুয়া রঙের মিষ্টিটা দেখছো আমার হাতে, এটা হলো আমাদের দেশের সেই সব বীরদের আত্মত্যাগের প্রতীক, যারা নিজেদের জীবন উৎসর্গ করে এই ভারতবর্ষে স্বাধীনতা এনেছেন। এই সন্দেশ আমাদের মনে সাহস আর আত্মবিশ্বাস যোগাবে, যাতে আমরা সব অন্যায় আর ভয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। গোপালের হাতে এবার দ্বিতীয় মিষ্টি। দ্বিতীয় মিষ্টির রং ছিল সাদা। সাদা ছিল শান্তির মিষ্টি। গোপাল তখন সাদা মিষ্টি হাতে নিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, শোনো তাহলে, সাদা হলো শান্তি ও ঐক্যের প্রতীক। এই মিষ্টির রং আমাদের মনে করিয়ে দেবে যে স্বাধীনতার আসল অর্থ হলো মনের শান্তি। আমরা যেন একে অপরের প্রতি হিংসা না করে মিলেমিশে থাকি। এরপর গোপালের হাতে ছিল তৃতীয় মিষ্টি। আর তৃতীয় মিষ্টির রং ছিল সবুজ। সবুজ তথা সমৃদ্ধির মিষ্টি। গোপাল সবুজ রঙের মিষ্টি হাতে তুলে নিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, সবুজ রঙের মিষ্টি আমাদের দেশের প্রকৃতির এবং কৃষকের পরিশ্রমের প্রতীক। এই মিষ্টির রং আমাদের শেখাবে যে দেশের সমৃদ্ধি শুধু অর্থনৈতিক নয়, এটি আমাদের পরিবেশ এবং মানুষের সুস্থ জীবনের ওপর নির্ভরশীল। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে আরও সমৃদ্ধ করতে হবে। সবশেষে গোপাল ভাঁড় একটি নীল রঙের মিষ্টি হাতে তুলে নিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, এই দেখো, এই হলো নীল রঙের মিষ্টি। নীল রং হলো আমাদের অশোক চক্রের রং। এই নীল রং আকাশের মতো বিশালতা এবং সমুদ্রের মতো গভীরতা বোঝায়। এটি হলো প্রগতি ও এগিয়ে চলার
প্রতীক। এর মানে হলো আমরা স্বাধীনতা অর্জন করে থেমে যাব না, বরং সবসময় নতুন নতুন জ্ঞান ও প্রগতির সাহায্যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। গোপাল ভাঁড়ের এই কথাগুলো শুনে মাঠে উপস্থিত সকল মানুষ এবং সমস্ত ছাত্রছাত্রীরা বুঝতে পারল স্বাধীনতা শুধু দেশের নয়, এটি আমাদের মন ও কাজেরও। তাই সবাই প্রতিজ্ঞা করল যে তারা তাদের মনের অন্ধকার দূর করে গোপাল ভাঁড়ের শেখানো পথেই এগিয়ে চলবে। গোপাল ভাঁড় হাসি মুখে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, আসল স্বাধীনতা তো সেখানেই যেখানে মন থেকে কুসংস্কার আর অলসতা দূর হয়। এই বলে গোপাল ভাঁড় অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু তার শেখানো শিক্ষাটি সকল ছাত্রছাত্রীর মনে চিরদিনের জন্য গেঁথে গেল। গোপাল ভাঁড় তো বলে গেলেন স্বাধীনতার আসল মানে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আমরা কি সত্যিই স্বাধীন হতে পেরেছি, নাকি এখনো আরও অনেকটা পথ বাকি? অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করো এবং হাইপ করো, আর বন্ধুদের সাথে গল্পটা শেয়ার করো। আর সবাইকে জানাই অগ্রিম 15ই আগস্টের অনেক শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।